এভরিওয়ান, আজকে যাচ্ছি কীর্তনে আমাদের বাড়ির সামনেই। তো প্রথমে আমি শাড়ি বের করে নিয়ে এসেছি, আর এতক্ষণ শাড়ি খুঁজতে খুঁজতে ফাইনালি আমি এই শাড়িটা চুজ করেছি। তো এখন আমি মুখে একটু ক্রিম টিম মেখে নিচ্ছি, কারণ ক্রিম টিম না মাখলে কেউ তো আমার মুখের দিকে তাকাবেই না, কারণ আমার মুখের যে অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি একটু ঠোঁটে পেন্ট করে নিচ্ছি, কারণ ঠোঁটে পেন্ট না করলে মুখের যে গ্লোটা বের হবে না, মানে মুখের সৌন্দর্যটা বের হবে না। তাই একটু একটু পেন্ট মেখে নিয়েছি ঠোঁটে। তারপর শাড়িটাকে পরে দেখো একটু মডেলিং করছি, তোমাদের সামনে দেখাচ্ছি আমাকে কীরকম লাগছে। আমি তো জানি আমাকে কীরকম লাগছে, একদম লতিকার মতো দেখতে। তো ফাইনালি আমি রেডি হওয়া শেষ হয়েছে, মুখে পেন্ট করাও শেষ হয়েছে। তো একটু বেরোবার সময় একটু ডিজাইন করলাম, তারপরে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থলে। আর বেরিয়ে দেখি তো আমার জালরাও বেরিয়ে পড়েছে। তো দৌড়ে দৌড়ে গিয়ে ওদের একটু সঙ্গ নিলাম আর কি, কারণ একা একা তো ঢুকতে ভালো লাগে না, কারণ এত মানুষ থাকবে আর আমি তো এত সুন্দর মেয়ে, সবাই আমার মুখের কীরকম দেখাবে সেটা দেখে আমি নার্ভাস হয়ে যাব। তাই আমি ওদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ঠাকুর ঘরে চলে গেলাম। তারপর ঠাকুর প্রণাম করে একটু বসে কীর্তন শুনছিলাম। আর তারপর মনে হলো না কীর্তনটা বেশ দেখলাম, যাই একটু তো প্রথমেই আমার শেয়ার করলাম। তারপরে চলে আসলো খিচুড়ি, সেটাও শেয়ার করলাম।